আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে দেখছো অনেকেই হয়তো ভালো আছো, সুস্থ আছো। আসলে আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। যেহেতু আজকে অনেক দিন দেওয়া হয় না, আসলে একটু শরীরটা মনটা ভালো না, তো ভাবলাম আজকে তোমাদের মাঝে শেয়ার করি। তো আমি পোলোয়া রান্না করব। তো দেখো আমি পেঁয়াজ, তারপরে জিরা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি এগুলো আমি নিয়ে অলরেডি ভেজে, আসলে জানি না কে কেমন করে রান্না করো, জানি না, আমার এমন করে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। দেখো ভালো করে একটু নাড়ে চেড়ে আমি পানিটা গরম করে রাখছি আগে থেকে, পানিটা এখন দিয়ে দিব। তো বন্ধুরা ভালো করে ভেজে নিলে পোলোয়াটা সুন্দর হয়, ঝরঝরা হয়। তো আমি তার উপরে আমি একটু ভালো করে কাঁচামরিচটা দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, আমি বাটা ঘষাটা অনেক আগেই সকালে করে রাখতে দেরি হয়, তো বাবুকে নিয়ে স্কুলে যাই, তো রাত্রেই করে রাখি এগুলো আমি। তো পোলোয়াটা হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি চুলাতে একটা কড়াই বসায় আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস আসলে বাজার থেকে দেখো তেল কত, তো আসলে বাসায় কবুতরের মাংস থাকে, তারপরে আমার হাতে পোষা মুরগির মাংস আছে, কিন্তু ওটা সে খাবে না বাচ্চা। তো গরুর মাংস খাওয়ার বায়না করলো, তাই নিয়ে আসলাম বাজার থেকে। তো দেখো বন্ধুরা, আমি সব উপাদান আমি দিয়ে দিব। কাঁচামরিচ আগে সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম। তো আদা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তো এগুলো আমি সব কিছু উপাদান ভালোভাবে রসুন এগুলো মিশিয়ে সুন্দর করে ভালোভাবে কষাই নিব। হলুদের গুঁড়া দিলাম, তার সঙ্গে লাল শুকনো মরিচের গুঁড়া, ধনার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। তো আমি বন্ধুরা এইগুলো আমি ভালোভাবে মিশিয়ে ভালো করে কষায় নিব। তো আর বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, অবশ্যই লাইক করবা, তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও দিব। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কষাটা হয়ে গেল মাংসটা। তো আগে থেকে আমি জিরেটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম, তো জিরে গুঁড়াটা দিলে আরও ভালো টেস্ট আসে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সবাই পাশে থাকবা। বন্ধুরা ভালো থাকো, ওকে, আল্লাহ হাফেজ।